হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকের এই ক্লাসটিতে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার এডুকেশন বিষয়ের চ্যাপ্টারে একদম লাস্ট মিনিট সাজেশন তুলে ধরা হয়েছে। এই ক্লাসে আমি মাত্র 7খানা প্রশ্ন রেখেছি, যেগুলি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নের সাথে থাকছে একদম এক্সাম ওরিয়েন্টেড কমপ্লিট অ্যান্সার। এক্সাম সামনে, সময়ও খুবই কম, তাই যারা বুঝতে পারছো না কি পড়বে আর কি বাদ দেবে, এই ক্লাসটি তোমাদের জন্য। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কোনো ডাউট থাকলে কমেন্ট করতে ভুলবে না। চলো আর দেরি না করে ক্লাসটি স্টার্ট করা যাক। এই অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, শিখন কাকে বলে, পরিণমন কাকে বলে, শিখন ও পরিণমনের পার্থক্যগুলি লেখো। প্রত্যেকটি 10 নম্বর প্রশ্নের জন্য প্রথমেই তোমরা ভূমিকা এবং লাস্টে উপসংহার লিখতে ভুলবে না, কারণ এতে নোটের গুণগত মান ভালো হয়। তো চলো উত্তরটি কিভাবে লিখবে সেটি দেখে নিই। প্রথমেই ভূমিকা বলে পয়েন্ট করবে। কি লিখবে? মানুষ জন্মের পর থেকেই বিভিন্ন অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে নতুন নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের ফলে মানুষের আচরণে যে পরিবর্তন দেখা যায় তাকে মনোবিজ্ঞানে শিখন বলা হয়। শিক্ষা, ব্যক্তিত্ব গঠন ও সামাজিক জীবনে শিখনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে পয়েন্ট করবে শিখন। কি লিখবে? শিখন একটি মানসিক প্রক্রিয়া যা পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে দৈহিক ও মানসিকভাবে সঙ্গতি বিধানে সাহায্য করে ও জন্মের পর থেকে এই শিখন আমৃত্যু পর্যন্ত চলতে থাকে। পরিণমন কাকে বলে, শিখন কাকে বলে, তার সঙ্গে কিন্তু তোমরা কোনো 2টি বা 3টি মনোবিদদের সংজ্ঞা কিন্তু তুলে ধরবে, তাহলে অ্যান্সারটি অনেক বেটার হয়। যেমন এখানেও তোমরা দেখতে পাচ্ছ, মনোবিদ উডওয়ার্ডের মতে চাহিদার বস্তু বা লক্ষ্য বস্তুর সঙ্গে প্রতিক্রিয়া সঠিক বন্ধন সৃষ্টির কৌশলই হলো শিখন। এবং তোমরা যে কোটেশনটি থাকবে সেটি আলাদা কালি ব্যবহার করবে এবং তার নিচে আন্ডারলাইন করলে দেখতেও খুব সুন্দর হয়। তারপরে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, দেখতে পাচ্ছ, শিখন হলো নতুন আচার আচরণ অথবা অভিজ্ঞতার ফলে পুরনো আচরণের দৃঢ়ীকরণ বা শিথিলীকরণ। তারপরে হচ্ছে পরিণমন। কি পরিণমন? কি পরিণমন হলো এমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া যার মাধ্যমে প্রাণীর জন্মগত সম্ভাবনাগুলি স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটে এবং সেই সঙ্গে তার আচরণের গুণগত ও পরিমাণগত উভয় ধরনের পরিবর্তন সাধিত হয়। এটি কোনো শর্ত সাপেক্ষ প্রক্রিয়া নয়, স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। মনোবিদ গেসেল কি বলেছেন? স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। পর শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য। তোমরা যখনই পার্থক্য আসবে তখন কিন্তু এভাবে ছক কেটে পার্থক্যটি করার চেষ্টা করবে, তাহলে দেখতে অনেক সুন্দর হয়। এক পাশে শিখন আর এক পাশে পরিণমন লিখবে। কি শিখনের ক্ষেত্রে কি? শিখন হলো একটি মানসিক প্রক্রিয়া এবং পরিণমন একটি জৈবিক বিকাশের প্রক্রিয়া। শিখনের জন্য অনুশীলনের প্রয়োজন হয়, কিন্তু পরিণমনের জন্য কোনো অনুশীলনের প্রয়োজন হয় না। শিখন প্রক্রিয়ায় ব্যক্তি সক্রিয় থাকে, কিন্তু পরিণমনের সময় ব্যক্তি সক্রিয় থাকে না। শিখনের জন্য শিক্ষার্থীর মানসিক প্রস্তুতির প্রয়োজন পড়ে, কিন্তু পরিণমনে ব্যক্তির কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়াই ঘটে। এরপর শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া, পরিণমন হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া। শিখন শিক্ষার্থী বা সমাজের যে চাহিদা, সেই চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু পরিণমন কিন্তু ব্যক্তি বা সমাজের চাহিদা দ্বারা নির্ভর করে না। পরবর্তী প্রশ্ন হলো, পরিণমন কাকে বলে, শিখনে পরিণমনের ভূমিকা আলোচনা করো। প্রথমেই ভূমিকা পয়েন্ট দিবে। মানব জীবনের বিকাশে পরিণমন হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। মানুষের দৈহিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ পরিণমনের মাধ্যমেই ঘটে। শিক্ষাক্ষেত্রে শিশুর শিখনকে কার্যকর ও ফলপ্রসূ করতে পরিণমনের গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই পরিণমন ও তার গুরুত্ব আলোচনা করা প্রয়োজন। তারপরে পয়েন্ট দিবে পরিণমন। পরিণমনে কি লিখবে? পরিণমন হলো একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া যার মাধ্যমে প্রাণীর জন্মগত যে সম্ভাবনাগুলি থাকে সেগুলির স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটে এবং তার আচরণের গুণগত প্লাস পরিমাণগত সব ধরনের পরিবর্তন সাধিত হয়। পরিণমনের কোনো শর্ত থাকে না, তাই এটি শর্ত সাপেক্ষ প্রক্রিয়া নয়, স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তার সঙ্গে
মনোবিদের সংজ্ঞা দিবে। মনোবিদ গেসেলের মতে স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। এই স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন এইটুকুটি তোমরা আলাদা কালি এবং মনোবিদ গেসেলের মতে এটি আলাদা কালিতে লিখবে এবং কোটেশনের নিচে অবশ্যই আন্ডারলাইন করবে। ম্যাকগিয়ক বলেছেন, কি বলেছেন, বয়সের সঙ্গে সঙ্গে অনুশীলন ও অভিজ্ঞতার পরিবর্তে প্রধানত জৈবিক কারণে আচরণের পরিবর্তনকেই পরিণমন বলে। শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব কি? শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব বা ভূমিকাগুলি নিম্নে আলোচনা করা হলো। এই কথাটি লিখবে। এই কথাটি তোমরা প্রত্যেক ক্ষেত্রে ইউজ করতে পারো। গুরুত্ব থাকলে গুরুত্বগুলি নিম্নে আলোচনা করা হলো, বৈশিষ্ট্য থাকলে বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হলো, ভূমিকা থাকলে ভূমিকাগুলি আলোচনা করা হলো, স্তর সম্পর্কে আলোচনা দিলে স্তরগুলি নিম্নে আলোচনা করা হলো। এইভাবে এই লাইনটি তোমরা প্রত্যেক ক্ষেত্রে ইউজ করতে পারো। প্রথমে হচ্ছে দৈহিক ও মানসিক প্রক্রিয়া। শিশুর দৈহিক ও মানসিক বিকাশের দ্বারা তার পরিণমনের প্রকাশ ঘটে। এর ফলে শিশুর ভাষার বিকাশ, আত্মপ্রকাশের বিকাশ ঘটে। শিশু পাঠ গ্রহণে সক্ষম হয়। শিখনের গতি ও সীমা নির্ধারণ। শিখনের গতি ও সীমা নির্ধারণে পরিণমনের ভূমিকা লক্ষ্য করা যায়। নির্দিষ্ট পরিণমনের পর শিশুর শিখন শুরু হয় এবং তা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে। পরিণমনই ঠিক করে দেয় কোন সময় কোন ধরনের শিখন সার্থক ও সফল হবে। পয়েন্ট, ভাষা বিকাশ। শিক্ষার্থীর ভাষা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিণমন। উপযুক্ত পরিণমন ছাড়া কিন্তু কখনোই শিক্ষার্থীর ভাষা বিকাশ সম্ভব নয়। তাই পরিণমন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিখনের ক্ষেত্রে। শিক্ষার্থীর জীব বিকাশে বা জীবন বিকাশে শিখন অনেক গুরুত্বপূর্ণ, আর শিখনকে ফলপ্রসূ করতে পরিণমনের বিকাশ অত্যন্ত আবশ্যক। এর পরের পয়েন্ট, পরিকল্পনা মাফিক পাঠ ও শিক্ষা পরিকল্পনা। সঠিক পরিণমন না হলে শিক্ষার্থীদের পাঠ গ্রহণের সমস্যা হবে। তাই উপযুক্ত পরিণমনের উপর নির্ভর করে পাঠ্যক্রম রচনা ও শিক্ষা পরিকল্পনা করা হয়। তারপরের পয়েন্ট, পরিণমন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। শৈশব, বয়ঃসন্ধি এইসব পর্যায়ে সঠিক পাঠ্যক্রম রচনার জন্য পরিণমন ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। সবশেষে লাস্টে উপসংহার দিবে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে শিখন ও পরিণমন পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া। পরিণমন মানব জীবনের একটি মৌলিক ও অপরিহার্য বিকাশ প্রক্রিয়া। শিক্ষায় পরিণমনের গুরুত্ব অপরিসীম। তাই শিক্ষাক্ষেত্রে শিশুর পরিণমন স্তরকে গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এই যে উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে এই লাইনটি তোমরা যে কোনো উপসংহারের ক্ষেত্রে ইউজ করতে পারো। তার পরবর্তী প্রশ্ন হলো, মনোযোগ কাকে বলে? এর নির্ধারকগুলি সংক্ষেপে লেখো। শিক্ষায় বা শিখনে মনোযোগের ভূমিকা আলোচনা করো। প্রথমে ভূমিকা পয়েন্ট করবে, কি লিখবে? শিখন প্রক্রিয়ায় মনোযোগ একটি অপরিহার্য মানসিক প্রক্রিয়া। মনোযোগ ছাড়া কোনো বিষয় স্পষ্ট উপলব্ধি বা শেখা সম্ভব নয়। শিক্ষার্থীর শিখনে সাফল্য অনেকাংশে মনোযোগের উপর নির্ভর করে। তারপরে মনোযোগ পয়েন্ট করবে, কি লিখবে? মনোযোগ বলতে মানসিক শক্তিকে কোনো নির্দিষ্ট উদ্দীপক, বস্তু বা কার্যকলাপের দিকে কেন্দ্রীভূত করার প্রক্রিয়াকে বোঝায়। মনোবিদ ম্যাকডোগাল কি বলেছেন? যে মানসিক সক্রিয়তা আমাদের চেতন মনের ওপর ক্রিয়াশীল, তাই হলো মনোযোগ। এবং মনোবিদ উডওয়ার্ড কি বলেছেন? মনোবিদ উডওয়ার্ড বলেছেন চেতনের মনের নির্বাচন প্রক্রিয়া হলো মনোযোগ। তারপর হচ্ছে পয়েন্ট হবে মনোযোগের নির্ধারক। তারপরের পয়েন্ট করবে মনোযোগের নির্ধারক। তারপরের পয়েন্ট করবে মনোযোগের নির্ধারক। যে উদ্দীপকের বৈশিষ্ট্য মনোযোগ আকর্ষণে সাহায্য করে সেগুলিকে মনোযোগের নির্ধারক বা শর্ত বলে। নির্ধারক বস্তুগত, ব্যক্তিগত উভয় ধরনের হতে পারে। বস্তুগত নির্ধারকগুলি কি কি রয়েছে? তীব্রতা ও অভিনবত্ব, রং, সময়, বিস্তৃতি, অস্পষ্টতা ও গতিশীলতা, পুনরাবৃত্তি, পার্থক্য। এবং ব্যক্তিগত নির্ধারক, ব্যক্তিগত নির্ধারকগুলির মধ্যে কি রয়েছে? আগ্রহ, প্রবৃত্তি, অভ্যাস, সেন্টিমেন্ট, প্রবণতা, কৌতূহল। ভূমিকা কি লিখবে? শিখনে মনোযোগের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি নিম্নে আলোচনা করা হলো। ব্যক্তিগত বৈষম্য। মনোযোগের ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্য পরিলক্ষিত হয়, তাই ব্যক্তিগত বৈষম্যের নীতি অনুসরণ করে শিক্ষাক্ষেত্রে বিষয়বস্তু নির্বাচন করতে হবে। মনোযোগের নির্ধারকের ব্যবহার। মনোযোগের বিভিন্ন নির্ধারক সমূহকে বিজ্ঞানসম্মতভাবে শিক্ষক শিক্ষিকা কাজে লাগাবেন। পরে পয়েন্ট করবে শিখনে মনোযোগের ভূমিকা। ব্যক্তিগত বৈষম্য। মনোযোগের ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্য পরিলক্ষিত হয়, তাই ব্যক্তিগত বৈষম্যের নীতি অনুসরণে শিক্ষাক্ষেত্রে বিষয়বস্তু নির্বাচন করা হয়। তারপরে পয়েন্ট দেওয়া রয়েছে মনোযোগের নির্ধারক, উন্নত বিদ্যালয় পরিবেশ, ইচ্ছা সাপেক্ষ মনোযোগ ও শিক্ষা, বিষয় বৈচিত্র্য। এগুলি তোমরা দেখে নাও। তারপরে লাস্টে কিন্তু উপসংহার লিখবে। পরিশেষে বলা যায় যে মনোযোগ পঠন পাঠনের ক্ষেত্রে প্রথম ও প্রধান শর্ত শিক্ষা, তো অবশ্যই উপসংহার লিখবে। তারপরের প্রশ্ন হলো, আগ্রহ কি? শিখনে আগ্রহের ভূমিকা আলোচনা করো। ভূমিকা শিক্ষা ও শিখন মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ।
শিখনে সফলতা অনেকগুলি মানসিক উপাদানের উপর নির্ভরশীল, যার মধ্যে আগ্রহ হচ্ছে অন্যতম। শিক্ষার্থীর মনে যদি কোনো বিষয়ের প্রতি আগ্রহ না থাকে, তবে সে বিষয়ে শিখন প্রক্রিয়া কঠিন ও নিষ্প্রাণ হয়ে ওঠে। তাই শিখনের ক্ষেত্রে আগ্রহের যে ভূমিকা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে পয়েন্ট করবে আগ্রহ। কি লিখবে? আগ্রহ বা অনুরাগ হলো বাস্তব বা কাল্পনিক কোনো বস্তু, ঘটনা, অবস্থার প্রতি এক বিশেষ কৌতূহলপূর্ণ অনুভূতি, যা ব্যক্তিকে বিষয়টি সম্পর্কে উদ্বুদ্ধ করে ও তাকে মনোযোগী করে তোলে। তারপরে মনোবিদদের সংজ্ঞা দেবে। ড্রেভার বলেছেন যেমন অনুরাগ বা আগ্রহ হলো গতিশীল মনোভাব। ম্যাকডুগাল বলেছেন অনুরাগ হলো সপ্ত মনোযোগ। এরপর পয়েন্ট করবে শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা। আধুনিক শিক্ষায় শিশু সামগ্রিক জীবন বিকাশে আগ্রহের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি হলো কি? 1 নম্বর সক্রিয়তা বৃদ্ধি। আগ্রহ শিক্ষার্থীকে শিক্ষা গ্রহণে সক্রিয় করে তোলে, যে সক্রিয়তা জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। এর পরের পয়েন্ট নতুন কর্মে অনুপ্রেরণা। আগ্রহ শিক্ষার্থীকে নতুন নতুন কাজে বা কর্মে অনুপ্রেরণা যোগায়, নতুন সৃষ্টির প্রতি শিক্ষার্থীকে উৎসাহিত করে। প্রেরণা সঞ্চার। আগ্রহ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা অভিমুখী প্রেরণা সঞ্চার করে, শিক্ষণ প্রক্রিয়াকে অধিক ফলপ্রসূ করে তোলে। নির্দেশনা প্রদান। শিক্ষার্থীর আগ্রহ অনুশীলন করে তার ভবিষ্যৎ বৃত্তি নির্বাচনের নির্দেশনা প্রদান করা যায়, যার ফলস্বরূপ শিক্ষার্থীর পরবর্তী জীবনপথ সুগম হয়। অনুশীলনের সহায়তা, দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতার বিকাশ, সাফল্য লাভ, বিষয়বস্তু নির্বাচন। তারপরে লাস্টে উপসংহার পয়েন্ট কি লিখবে? পরিশেষে বলা যায় আগ্রহ ছাড়া শিক্ষণ প্রক্রিয়া অসম্পূর্ণ। আগ্রহ শিক্ষণের প্রাণ শক্তি, যা শিক্ষার্থীকে সক্রিয়, মনোযোগী ও সফল করে তোলে। তাই শিক্ষক ও অভিভাবকদের উচিত শিক্ষার্থীদের মধ্যে বিষয়ভিত্তিক আগ্রহ সৃষ্টি করা, যাতে শিক্ষণ কার্যকর ও অর্থবহ হয়। এর পরের প্রশ্ন হলো প্রেরণা কাকে বলে? প্রেরণা চক্র কি? প্রেরণা চক্রটি সংক্ষেপে ব্যাখ্যা করো। শিক্ষণের ক্ষেত্রে প্রেরণার ভূমিকা আলোচনা করো। প্রথমে ভূমিকা পয়েন্ট দিবে। কি লিখবে? মানুষের প্রতিটি আচরণের পেছনে কোনো না কোনো কি থাকে? অন্তর্নিহিত এক ধরনের শক্তি কাজ করে। এই শক্তি মানুষের কাজ করতে, লক্ষ্য অর্জনে সচেষ্ট হতে এবং শেখার প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে। শিক্ষাক্ষেত্রে এই শক্তির নামই হলো প্রেরণা। প্রেরণা ছাড়া শিক্ষণ প্রক্রিয়া কিন্তু অসম্পূর্ণ। তারপরে পয়েন্ট দেবে প্রেরণা কাকে বলে সেটি লিখব। যে মানসিক প্রক্রিয়া ব্যক্তির চেতনার পরিধিকে সংকীর্ণ করে তাকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর কেন্দ্রীভূত করে, সেই মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলে। কয়েকজন বিজ্ঞানীরা এই মনোযোগের সংজ্ঞা নির্ধারিত করেছেন। যেমন মনোবিদ উডওয়ার্থ কি বলেছেন? প্রেরণা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে কোনো লক্ষ্য পূরণ ও আচরণ করার জন্য উদ্বুদ্ধ করে। মনোবিদ ক্লাইডারের মতে কি? সেটা তোমরা দেখে নিতে পারো। এরপরে পয়েন্ট করব প্রেরণা চক্র। প্রেরণা প্রক্রিয়াকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে তার 4টি পর্যায় পাওয়া যায়, যাকে একটি চক্র দ্বারা প্রকাশ করা হয়। একে প্রেরণা চক্র বলে। প্রথম স্টেজ হচ্ছে চাহিদা। এটি প্রেরণা চক্রের প্রথম পর্যায়। কোনো বস্তুর অভাব বা চাহিদাকে কেন্দ্র করে ব্যক্তির মধ্যে প্রেরণা জাগ্রত হয়। তার পরের পয়েন্ট হচ্ছে কোনো বস্তুর অভাব থেকে ব্যক্তি বা প্রাণীর মধ্যে তাড়না সৃষ্টি হয়। তারপর হচ্ছে সেই তাড়নার জন্য সহায়ক বা যান্ত্রিক আচরণ। তারপরে হচ্ছে সেই সহায়ক আচরণের পর লক্ষ্য প্রাপ্তি। শিখনে প্রেরণার গুরুত্ব কি? প্রেরণার মাধ্যমে ব্যক্তি বা শিক্ষার্থীদের মধ্যে উদ্যম সৃষ্টি করা প্রয়োজন। উদ্যম শিক্ষার্থীদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলা শিক্ষা দেয়। তারপরে হচ্ছে আগ্রহ সৃষ্টি। শিক্ষার্থীদের বিশেষ বিশেষ বিষয়ে প্রতি আগ্রহ সৃষ্টিতে প্রেরণার ভূমিকা গুরুত্বপূর্ণ। মনোযোগী করে তোলা। প্রেরণা শিক্ষার্থীকে শিখনে মনোযোগী করে তোলে, লক্ষ্যাভিমুখী। শিখনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে শিখনকে নির্দিষ্ট লক্ষ্য পর্যন্ত লক্ষ্যাভিমুখী করা প্রয়োজন এবং এই কাজে প্রেরণার গুরুত্ব রয়েছে। ব্যক্তিগত উন্মেষ। প্রেরণা শিক্ষার্থীদের ব্যক্তিত্বের উন্মেষ ঘটাতে সহায়ক। শিখন কৌশল। তারপরে দিবে লাস্টে কিন্তু উপসংহার। কি লিখবে? উপযুক্ত আলোচনার পরিশেষে বলা যায় প্রেরণা হলো শিখনের প্রাণ শক্তি। প্রেরণা ছাড়া কার্যকর শিখন সম্ভব নয়। তাই শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের উপযুক্ত প্রেরণা প্রদান করা অত্যন্ত জরুরি। তারপরের প্রশ্ন, কল্পনা কাকে বলে? এর ভালো দিক ও খারাপ দিকগুলি কি এবং এর বৈশিষ্ট্য লেখো। শিখনে কল্পনার গুরুত্ব লেখো। প্রথমে পয়েন্ট করবে ভূমিকা।
কি লিখবে? মানুষের জ্ঞান অর্জন ও মানসিক বিকাশের পেছনে বিভিন্ন মানসিক প্রক্রিয়া সক্রিয়ভাবে কাজ করে। অনুভূতি, চিন্তা, স্মৃতি, বুদ্ধির পাশাপাশি কল্পনা মানুষের চিন্তা জগৎকে প্রসারিত করে এবং তাকে ভবিষ্যৎমুখী করে তোলে। শিখন প্রক্রিয়ায় কল্পনার সাহায্যে শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতার সীমা অতিক্রম করে নতুন ধারণা ও অর্থ নির্মাণ করতে পারে। এই কারণে শিক্ষাক্ষেত্রে কল্পনার গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। এর পরের পয়েন্ট, কল্পনা। কল্পনা কি? কল্পনা হলো এক ধরনের মানসিক প্রক্রিয়া যা বাস্তব অভিজ্ঞতা, সংবেদন ও স্মৃতির ভিত্তিতে নতুন ধারণা, চিত্র বা কাহিনী সৃষ্টি করে। এই কল্পনা কি? কল্পনা হলো এটি বাস্তবতার অনুকরণ নয়, বরং একটি বিশেষ মানসিক ক্ষমতা যা সৃজনশীলতা, উদ্ভাবন ও কল্পনা বিজ্ঞানের মতো ক্ষেত্রগুলিতে বিকাশে সহায়ক। সিগমুন্ড ফ্রয়েড কি বলেছেন? অবচেতন মন থেকে দমন করা ইচ্ছা, চিন্তা সৃজনশীল প্রতীকভাবে প্রকাশ পায়, বিশেষ করে স্বপ্ন ও কল্পনার মাধ্যমে। কল্পনার ভালো দিক কি? ব্যক্তিত্বের মধ্যে সৃজনশীলতার বৃদ্ধি ঘটায়, সমস্যা সমাধানে অনেক সহায়তা করে, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, লক্ষ্য অর্জনে সহায়তা করে, শিক্ষা ও বোঝার ক্ষমতা বৃদ্ধি করে, মানবিক সম্পর্ক বা মানুষের প্রতি সম্পর্ক যে সেটিকে উন্নত এবং শক্তিশালী করে তোলে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়ক। এর খারাপ দিকগুলি কি রয়েছে? অতিরিক্ত উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়ায়, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয়, মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায়, নেতিবাচক চিন্তা চক্র তৈরি করে, সৃজনশীলতাকে ভুল পথে চালিত করে। এরপর হচ্ছে শিক্ষায় কল্পনার ভূমিকা কি? মানব মস্তিষ্কের বিকাশ ও শিক্ষার ক্ষেত্রে কল্পনার গুরুত্ব অপরিসীম। নিচে সেগুলি আলোচনা করা হলো। বাস্তব জীবনের সঙ্গে সংযুক্তকরণ। কল্পনা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে। এটি নতুন ধারণা ও তত্ত্বকে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ বলা যায়, ইতিহাসের ঘটনা কল্পনা করে চিন্তা করলে তা আরও স্পষ্টভাবে বোঝা যায়। এর পরের পয়েন্ট, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তার বিকাশ, সমস্যা সমাধানে সাহায্যকারী, উপভোগ বিষয় গঠন, গভীর ও দীর্ঘস্থায়ী সংরক্ষণে সহায়ক, তারপরে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সর্বশেষ লাস্ট প্রশ্ন আমাদের, সেটি হলো স্মৃতি বা স্মরণক্রিয়া কি? এর স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো, উত্তম স্মৃতির শর্তগুলি এবং এর ভূমিকা আলোচনা করো। শিখন একটি ধারাবাহিক ও মানসিক প্রক্রিয়া যেখানে অভিজ্ঞতা অর্জন, সংরক্ষণ, প্রয়োজনে পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সামগ্রিক কেন্দ্রবিন্দুতে রয়েছে স্মৃতি। স্মৃতি না থাকলে অর্জিত জ্ঞান স্থায়ী হয় না এবং এর অর্থহীন হয়ে পড়ে। তাই শিক্ষাক্ষেত্রে স্মৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মৃতি কি? স্মৃতি হচ্ছে বিষয়বস্তুকে মনে রাখা এবং প্রয়োজন মতো স্মরণ করাকে স্মৃতি বলে, অর্থাৎ অতীত অভিজ্ঞতাকে যথাযথ অবিকল পুনরুদ্ধার করার ক্ষমতাকে স্মৃতি বলে। স্মৃতি সম্পর্কে বিভিন্ন মনোবিদ বিভিন্ন কথা বলেছেন, সেটা তোমরা দেখে নিতে পারো পিডিএফ এ। স্মৃতির 4টি স্তর রয়েছে: অভিজ্ঞতা অর্জন, তারপরে ধারণ বা সংরক্ষণ, তারপরে পুনরুদ্ধার এবং সর্বশেষ প্রত্যাভিজ্ঞা। উত্তম স্মৃতির শর্ত 3টি রয়েছে: অভিজ্ঞতা অর্জনে উৎকর্ষ, উত্তম সংরক্ষণ, সঠিক পুনরুদ্ধার। তারপর রয়েছে শিক্ষায় স্মৃতির ভূমিকা। তো কি রয়েছে? নতুন জ্ঞান ধারণ, পূর্বের অভিজ্ঞতার সঙ্গে সংযোগ, দক্ষতা ও জ্ঞান পুনরুদ্ধার, অর্থপূর্ণ শিক্ষা, ব্যক্তিগত পরিচয় গঠন, সৃজনশীলতা ও সহানুভূতি বৃদ্ধি, পুনরাবৃত্তির মাধ্যমে শেখা হয়েছে। তোমরা এই পিডিএফটি সংগ্রহ করে 8100191916 এই নম্বরে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে তোমরা এই পিডিএফ থেকে সুন্দরভাবে পড়তে পারবে। শুধু পিডিএফ নয়, বিকাশ আইকিউতে হচ্ছে অনলাইন ক্লাস করানো হয়। যে বিষয়গুলি পড়ানো হয় সেগুলি হলো বাংলা, ইংরেজি, দর্শন, সংস্কৃত, আরবি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সব কিছু। অনলাইনে ক্লাস করার জন্য 8100191916 এই নম্বরে কল করতে পারো। এখানে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, অনলাইন ক্লাস করানো হয়। যে বিষয়গুলি পড়ানো হয় সেগুলি হলো বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, শিক্ষা বিজ্ঞান। তুমি যদি এখানে অনলাইন ক্লাস করতে চাও বা পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে 8100191916 এই নম্বরে যোগাযোগ করতে পারো। সাইকো থেকে প্রত্যেকটা বিষয় থেকে 100% কমন প্রশ্ন এসেছিল। সুতরাং তুমি যদি ইচ্ছুক এখানে ক্লাস করার জন্য বা নোট সংগ্রহের জন্য তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আজকের ভিডিও এইটুকুই, দেখা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।